আবারও হাজির হয়েছে নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের একটা সবজি। তো বলে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, আর তারপরে ওই কড়াইতে যেটুকু তেল থাকবে ওর মধ্যেই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে, আর যাতে সেদ্ধ হয় সেই জন্য একটু লবণ দিয়ে আলুগুলো ভাজলে সুবিধে হয়। এবার ওর মধ্যে কুচনো পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজার পরেই গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে এবার ভালো করে কষাতে থাকতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করছি সর্ষের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সর্ষে বাটাও দিতে পারেন। আমি আমার সুবিধার্থে সর্ষের গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এবার সর্ষের গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু পুঁই শাক দিয়ে বানাবো, পুঁই শাকটা নরম সবজি, সেই জন্য প্রথমে আলুগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে গেলে রান্নাটা করতে ভালো হয়। এবার পুঁই শাকটা দিয়ে ভালোভাবে ঢাকিয়ে কষিয়ে নিলেই দেখবেন জল ছেড়ে দিয়েছে। কিছুক্ষণ ওই জলে সেদ্ধ করতে হবে, প্রয়োজন হলে আর একটু জল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে ঢাকিয়ে রান্না করলেই গা